নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজ শনিবার আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে বেলা 12:30। আজকেও কিন্তু কোনো ব্লগ দেবো না বন্ধুরা, আজকে একটা ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আর যে ভৌতিক ঘটনাটা আজকে শেয়ার করব যাকে নিয়ে, তার ভিডিও আগেও একটা দিয়েছি আপনাদেরকে। সেই আয়লার ঝড়ে ভেসে চলে এসেছিলো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, সেই পরিবারের এই ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেই রেহেনাদির ঘটনা। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এখানে ভোট। তো ভোটের জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত ছিলাম বলতে কি, বাড়ির সবাই ভোট দিতে যাচ্ছে, কাগজ কার্ড সবার হাতে হাতে দিচ্ছি। মার একবার আমার ছেলের, মানে ছেলে এখনো দেয়নি, ছেলেটা গুছিয়ে রেখে দিয়েছি। আপনাদের দাদাভাই দিয়ে এসেছে, আমার ভাসুর দিয়ে এসছে, সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। প্রতি বছরই তাই করি, সবার কাঠফাট আমার কাছে থাকে, তো সব বের করে দিই, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আর আজকে যে ঘটনাটা শেয়ার করছি সেটা ভৌতিক ঘটনা, আগেই তো বললাম। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, রেহেনাদি যেখানে বাড়ি করেছে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গ্রামের এলাকা। তো রেহেনাদি সেখানে ভালো টিউটর পায় না, যেহেতু রেহেনাদির ছেলেমেয়েরা পড়াশোনা করে, ভালো টিউটর পায় না, কিছু পায় না, সেই জন্য তাকে রেহেনাদিকে একটু শহরের দিকে আসতে হয়, মানে মফস্বলে আসতে হয়। মফস্বল এলাকাটা রেহেনাদির বাড়ি থেকে 3 কিলো কি 3.5 কিলোমিটার। আমি কম করেই বললাম, হয়তো একটু বেশি হবে বন্ধুরা। আমি একদিন রেহেনাদির বাড়িতে গেছিলাম, তাতে তো আমার বেশি মনে হয়েছে। যাই হোক, আমি আইডিয়া করে বললাম। আর রেহেনাদি সেখান থেকে সাইকেল করে প্রতিদিন কিন্তু মফস্বলে কাজে আসে। তো বন্ধুরা, রেহেনাদির এরকম একদিন, মানে রেহেনাদির মেয়ের টিউশনি পড়ে আমাদের এদিকটাতে আর কি, হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে অনেকটা, সেই দিকটা মফস্বল এলাকা। আর আমার বাড়ি তো প্রপার কলকাতায়, আপনারা অনেকে ভিডিও দেখেন আমার জানেন। তো সেখানে রেহেনাদির মেয়ে রাত 11টায় টিউশনি থেকে ছাড়ে, মানে ছুটি হয়, টিউশনি স্যার ছাড়ে। তো সেখান থেকে ব্যাস পড়ায়, যেহেতু অনেক বাচ্চাদের সাথে, মানে ছেলে মেয়ের সাথে রেহেনাদি মেয়ে পড়ে। রেহেনাদি মেয়ে কিন্তু বেশ বড়। তো রেহেনাদি নিতে আসে। রেহেনাদি কিন্তু খুব চালাক এবং খুব সাহসী একজন মহিলা, মানে বুদ্ধিমতী এবং সাহসী, চালাক চতুর। তো রেহেনাদি সেখানে মেয়েকে দিয়ে যায়, আর রেহেনাদি আবার নিতে আসে, মানে কাজটা সেরে মেয়েকে নিয়ে একেবারে রাত্রেবেলায় বাড়ি যায়। তো শীতকালে বন্ধুরা, রেহেনাদির বাড়ি বললাম না অত্যন্ত গ্রাম, তো শীতকালে ওই রাস্তাটা কিন্তু বেশ নির্জন। এমনিও দিনের বেলায় রাস্তাটা, আমি তো গিয়েছি একবার, দিনের বেলাও ওদিকটা ভাটপাড়া বলে ওই জায়গাটা। আর রেহেনাদির বাড়ি হচ্ছে মুড়াগাছার দিকে, ভিতর দিকে একদম। ভাটপাড়া জায়গাটা কিন্তু বেশ নির্জন, একদম মানে চাষিবাসী সব ফ্যামিলি। আর বাড়ি মানে গ্রাম একদিকে, আর ওই যে মাঠ ঘাট, তার উপর দিয়ে রাস্তা যেতে হয়। তো আমার তো বেশ ভয় লেগেছে। আমরা যে রেহেনাদি বাড়িতে গেছিলাম, তো আমরা রেহেনাদি যদি রাস্তা ঘুরে আসে তাহলে কিন্তু অনেকটা, মানে ধরুন রেহেনাদির অনেক টাইম লাগবে। সেই জন্য রেহেনাদি শর্টকাটে ওই মাঠের মাঝখান থেকে যে রাস্তাটা, ওইখান থেকেই যায়। তো দিনের বেলা অনেকেই শর্টকাটে সেখান থেকে যেতেই পারে বন্ধুরা, কিন্তু রাত্রেবেলায় কিন্তু সেখান থেকে একটু অসুবিধাই আছে। তো রেহেনাদি একদিন এরকম আসতে, মাঝে মাঝে রেহেনাদি দেখতো তেঁতুল গাছ, তাল গাছ, বিভিন্ন রকম গাছপালায় ভর্তি একদম, ওদিকটায় কবরস্থান আছে। তো রেহেনাদি একদিন দেখছে তেঁতুল গাছে, মানে অনেকটা দূরে থেকে দেখছে কোথায়, মানে একজন যেন ঝুলছে তেঁতুল গাছের মধ্যে। তো রেহেনাদি আবার তাকাচ্ছে, তাকিয়ে দেখছে এদিকে ঝুলছে, ওদিকে ঝুলছে, মানে কি ঝুলছে কে জানে, সাদা কাপড় পরা, যেন গলায় দড়ি দিয়ে যেরকম ঝুলে সেরকম ঝুলে আছে বন্ধুরা। তো রেহেনাদি তো বিশাল ভয় পেয়ে গেছে। রেহেনাদি বলে, বৌদি আমার গাটা পুরো ভারী হয়ে গেছে ভয়তে। তো তারপর আমি কী করব, তখন আমি না আল্লাহকে স্মরণ করছি। রেহেনাদি মুসলিম, আল্লাহকে স্মরণ করছি যে হে আল্লাহ, রক্ষা করো আমাকে। আর রেহেনাদি কিন্তু যেহেতু একা একা চলাফেরা করে বন্ধুরা, রেহেনাদির মনে ভালোই সাহস সবসময়। তো রেহেনাদি বলে আমি আল্লাহকে স্মরণ করছি, করতে করতে আর ওদিকে তাকাইনি, চলে এসেছি। সেদিন খুব জোর ভয় পেয়েছি। আরও একদিন এরকম হয়েছে, রেহেনাদির সাথে সামনে সাদা কাপড় পরে একজনকে চলে এসছে, বলে আমি আল্লাহকে ডাকছি আর অন্যদিকে তাকিয়ে জোরে সাইকেল চালাচ্ছি বৌদি, এরকম করে চলে এসেছি। তো রেহেনাদির মেয়েকে নিয়ে বন্ধুরা যথারীতি একদিন এরকম যাচ্ছে টিউশনি থেকে, রাত 11টা, শীতকাল, পৌষ মাস। তো এরকম যেতে গিয়ে রেহেনাদির মেয়েকে রেহেনাদি কোমরের সাথে বেঁধে নিত, কারণ ওই রাস্তাটা এতটা নির্জন, আর গুন্ডা বদমাইশের একটুখানি মানে ইসা আছে। কোমরের সাথে ওর মেয়েকে বেঁধে নিয়ে জোরে সাইকেল চালাতো রেহেনাদি। তো ওরকম যাচ্ছে, তখন রেহেনাদির মেয়ে দেখতে পাচ্ছে এরকম পাশে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। রেহেনাদির মেয়ে বলছে কি, মা
রেহানাদির মেয়ের হাতে মোবাইল, বলছে মা মা ওই দেখো সাদা কাপড় পরা কে দাঁড়িয়ে আছে, মা ভূত না তো? বলছে কি, রেহানাদি একটু অন্যরকম ভাষায় কথা বলে আর কি, গ্রামের ভাষায়, বলছে এ মেয়ে চুপ কর, তোকে বললাম না যে এদিক ওদিক তাকাবি না, তুই এদিক ওদিক তাকাচ্ছি কেন? হ্যাঁ, এখন চুপ করে বসে থাক সাইকেলের মধ্যে, তোকে বলেছি না আল্লাহর নাম নিবি, একদম এদিক ওদিক তাকাবি না। তো বন্ধুরা এরকম রেহানাদি এখন তো রেহানাদি ওরকম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার দেখছে কিছুটা দূরে দুজন দুপাশে এরকম সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। রেহানাদি তখন নিজেও একটু ভয় পেয়েছে, তারপর মেয়েকে বলছে তুই চোখ বন্ধ কর বৃষ্টি, রেহানাদির মেয়ের নাম বৃষ্টি, বলছে চোখ বন্ধ করে থাক বৃষ্টি। তখন রেহানাদির মেয়ে না বলছে কেন মা ভূত, মা ভূত, মানে কেঁদে ফেলেছে ও ভয়তে। যতই হোক একটা 17-18 বছরের মেয়ে, সে তো ভয় পেতেই পারে। তখন বলছে কি, মেয়ে তোকে চোখ বন্ধ করে রাখতে বলেছি আমি, আল্লাহকে স্মরণ কর। হ্যাঁ, তো রেহানাদির মেয়ে চোখ বন্ধ করে রাখছে, বলছে বৌদি যেন আমাদের শিক দ্বারা বেয়ে একটা ঠান্ডা হাওয়া চলে গেল, মানে এতটা ভয় পেয়ে গেছি ববি বৌদি কি বলবো, মানে আমার ডাকনাম হচ্ছে ববি, তাই বলছে যে ববি বৌদি এতটা ভয় পেয়ে গেছি। আর ওই রাস্তার থেকে আমরা কিন্তু এরকম যাই বৌদি, আর দুপাশে কবরস্থান, কলা বাগান, আম বাগান, কাঁঠাল বাগান, আর আমরা এরকম কিন্তু প্রতিনিয়ত দেখতে থাকি। আর আমরা আল্লাহকে স্মরণ করেই ওই রাস্তা দিয়ে এখনও পর্যন্ত বন্ধুরা ওই রাস্তাটা ওরকমই নির্জন, আর এরকমভাবে রেহানাদি যাওয়া আসা করে। সেই ভিডিওটাই মানে সেই গল্পটাই আমার কাছে শেয়ার করেছে রেহানাদি, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম বন্ধুরা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাকে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা রেহানাদির গল্পটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এর আগেও কিন্তু রেহানাদির আইলার ঝড়ের একটা ভিডিও দিয়েছিলাম, ইচ্ছা করলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন গিয়ে। তো আজকের মতন এখানেই ভিডিও এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। টাটা।